স্ক্রিনে আপনারা যে ছেলেটিকে দেখছেন এই ছেলেটির নাম হচ্ছে রাকিব। এই রাকিবের জীবনে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা রয়েছে যে ঘটনাটি শুনলে আপনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যেতে পারে। এই রাকিবও কিন্তু একজন সুস্থ সবল মানুষ ছিল, ঠিক আপনার মতোই। তিনি সুন্দর করে চলাফেরা করতো, তার পরিবারটাকেও তিনি চালাতো। তার বাবার ওইরকম একটা আয়ের উৎস ছিল না, সেইভাবে তার মাও কিন্তু গৃহিণী ছিল, যার কারণে পরিবারের টানাপোড়ার কারণে তিনি গিয়ে বাস চালানো শুরু করলো। হয়ে গেল একজন বাসের ড্রাইভার। হ্যাঁ, ভালোই টাকা ইনকাম করছিল, তার পরিবারটা সুন্দর করে চালাতে তিনি সক্ষম হচ্ছিল। তবে জীবন তো আর ফুলসজ্জা রাত নয়। হঠাৎ করে নেমে এলো তার জীবনে এক কালো অধ্যায়। বাসের সাথে আরেকটি গাড়ির সাথে সংঘর্ষ হয়ে রাকিব গুরুতরভাবে আহত হয়। এরপর হসপিটাল নেওয়ার পর কিছুদিন রাকিব আইসিইউতে ভর্তি থাকে। শরীরের মধ্যে এত পরিমাণ ব্যথা অনুভব করতে থাকে, এক পর্যায়ে দেখলো তার পা দিয়ে তিনি আর সুন্দর করে হাঁটতে পারছে না। বিছানায় পড়ে থাকতে হচ্ছে রাকিবকে। রাকিবের দুইটি পায়ে কিন্তু চলাচল করার জন্য অযোগ্য হয়ে যায়। আমি আগেই বলেছি তার পরিবার ওইরকম ভাবে সচ্ছল ছিল না, যার কারণে রাকিবের পাশে তার এলাকাবাসী এসে দাঁড়ায়। কিছুদিন তাকে চিকিৎসা করার জন্য অনেকে সাহায্য করে। এক পর্যায়ে সবাই তো আর প্রতিদিন সাহায্য করবে না ভাই, সেই সাহায্য দিয়ে রাকিবের চিকিৎসাটা আর হয়ে ওঠে নাই। এখন একরকম রাকিবের পায়ের মধ্যে পচন ধরে যাচ্ছে। সে পচন থেকে আল্লাহ না করুক যদি ক্যান্সারের দিকে চলে যায়, তাহলে রাকিবের পা দুটো হয়তো কেটে ফেলতে হতে পারে। রাকিব আর কোনোদিন পায়ে হাঁটতে পারবে না। রাকিব আর কোনোদিন গাড়ি চালাতে পারবে না, চালিয়ে নিতে পারবে না তার পরিবারকে। যদি রাকিব আজকে সুস্থ সবল হয়ে উঠতে না পারে, তাহলে তার পরিবারের কি হবে? এইটা ভেবে রাকিব আরো ভেঙে পড়ছে। এমন তো অবস্থায় আমরা কি করতে পারি? আমরা সবাই রাকিবের পাশে দাঁড়াতে পারি। যে যতটুকু পারেন তাকে সাহায্যের জন্য হাতটা বাড়িয়ে দেন। আপনাদের সাহায্যের হাত পেলে হয়তো রাকিব আবারও নতুন জীবন ফিরে পেতে পারে। রাকিবের চিকিৎসাটা হতে পারে। রাকিবের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার বিকাশ, নগদ এবং তার ব্যাংক নাম্বার সবকিছু আমি ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি। টাকার পরিমাণটা হয়তো আপনাদেরকে বললাম না, কারণ ভয়ে অনেকে তখন দিতে চাইবেন না। যাই হোক, আপনারা সবাই যদি 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন ভাই দিয়ে। একটি সুন্দর জীবন আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাবে, এটা আমরা কেউ চাই না। রাকিব কিন্তু ভালোবেসে বিয়ে করেছিল। তার বউ এখন গার্মেন্টস এর মধ্যে চাকরি করছে। সেই বেতন দিয়ে ভাই রাকিবের চিকিৎসা তো দূরের কথা, সংসারটাই ভালোভাবে চালাতে তিনি সক্ষম হচ্ছে না। আপনারা সবাই রাকিবের জায়গায় আজকে নিজেকে একটু অনুভব করে দেখুন তো, ওই অবস্থায় যদি আপনি থাকতেন তাহলে আপনার কেমন লাগতো? আজকে রাকিবের দেয়ালের মধ্যে পিঠ থেকে গেছে, যার কারণে সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে মানুষের কাছে হাত পাততে তার লজ্জা হচ্ছে না। আজকে রাকিব চাচ্ছে নতুন করে আবার তিনি বেঁচে থাকতে। যত দিন যাচ্ছে তত কিন্তু রাকিবের পায়ের অবনতি হচ্ছে। তাই যত সম্ভব দ্রুত রাকিবের ট্রিটমেন্ট করানো প্রয়োজন, তার অপারেশন করা প্রয়োজন। এই জন্য আপনাদের সবার আর্থিক সাহায্যের সব থেকে বড় ভূমিকাটা প্রয়োজন। তার বিকাশ, নগদ এবং তার ব্যাংক নাম্বার সবকিছু আমি ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিয়েছি। সেখান থেকে আপনার ফোন দিয়েও রাকিবের সাথে কথা বলতে পারেন এবং বিস্তারিত তাদের কাছ থেকে জানতেও পারেন। আমরা চাই না আমাদের চোখের সামনে এরকম সুন্দর একটি সাজানো গুছানো সংসার, এরকম একটি জীবন ধ্বংস হয়ে যাক। আর যারা যারা আর্থিকভাবে সাহায্য করতে না পারছেন, তারা অন্ততপক্ষে ভিডিওটা শেয়ার করে দিন। আপনাদের সবার একটি শেয়ার পেলে অন্ততপক্ষে আপনার মাধ্যমে অন্য কেউ একজন সাহায্য করতে পারবে। যাই হোক, এই সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র। তখন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। মানুষের চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।